হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু কমফোর্ট স্টাডি। আশা করি তোমরা সকলেই ভালো আছো এবং এক্সামের জন্য তোমরা পুরোপুরি প্রস্তুত। কম্পিটিটিভ এক্সামের কিছু বিষয় আছে যেগুলো এক্সামের চাপে চাপা পড়ে যায়, ফলে প্রবলেম ফেস করতে হয় আমাদের এক্সাম হলে। তোমাদের যাতে এই সমস্ত প্রবলেম ফেস করতে না হয় তার জন্যই এই ভিডিও তৈরি করা। সবথেকে গুরুত্বপূর্ণ ব্যাপার যা কিনা প্রায় স্টুডেন্টেরই অজানা থাকে এবং এক্সাম হলে একটু ভুল হলেই ঘাবড়ে যায় এবং এক্সামের 12টা বাজিয়ে দেয়। হ্যাঁ, তোমরা হয়তো ঠিকই বুঝে গেছো, আমি ওএমআর শিট ফিল করার কথা বলছি। আমার লাইফে অনেক স্টুডেন্ট এমনকি নিজেকেও ওএমআর শিট ভুল ফিল করায় সিলেকশনের সাথে কম্প্রোমাইজ করতে হয়েছে। তাই আমি চাই না তোমরা তোমাদের সিলেকশনের সাথে কম্প্রোমাইজ করো এতটা পথ পেরিয়ে আসার পর। কি প্রবলেম তোমরা ফেস করতে পারো তা আমার অনেক স্টুডেন্ট এবং নিজের অভিজ্ঞতার উপরেই পয়েন্ট ওয়াইজ আমি তোমাদের সামনে তুলে ধরবো। ভিডিওটা কমপ্লিট দেখো, তাহলে ওএমআর সম্বন্ধে তোমাদের যা কিছু ডাউট আছে আশা করি সব কমপ্লিট হয়ে যাবে। তারপরেও যদি তোমাদের কোনো ডাউট থেকে থাকে তাহলে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে, আমি সেগুলো সলভ করে দেবো। সবার প্রথমেই আসি, এক্সাম হলে কোশ্চেন পাওয়া মাত্র আমাদের কি করতে হবে। এক্সাম হলে কোশ্চেন পাওয়া মাত্রই তাড়াহুড়ো করে আমাদের প্লাস্টিক খোলা যাবে না, কারণ এই কোশ্চেনের ভিতরেই থাকবে তোমার ওএমআর, আর ওএমআর তোমার জন্য আসবে এক কপি। সেই ওএমআরটা যদি কোনোভাবে ছিঁড়ে যায়, নষ্ট হয়ে যায়, তাহলে কিন্তু তোমার সমস্ত খাটনি জলে, তুমি এক্সাম দিতে পারবে না। অর্থাৎ আনসার কোথায় লিখবে তোমার কাছে যদি আনসার শিট না থাকে। তাই কোশ্চেন দেওয়া মাত্রই প্লাস্টিকটা খুলবে, প্লাস্টিকটা খুলে ওএমআরটাকে আগে সেভ করে রাখবে, তারপরেই তোমার যা কিছু কাজ লেখালেখি সব কিছু করবে। ওএমআর ভিতরে থাকাকালীন কিছু লিখবে না, কারণ ওএমআরে যদি দাগ পড়ে যায় তাহলেও তোমার অসুবিধা হতে পারে। অতএব এইদিকে তোমার একটু সাবধানতা অবলম্বন করতে হবে। এবারে পরের ডাউট কি, ওএমআর বের করার পর এবার কি করব। ওএমআর বের করার পরে আমাদের কিছু কাজ করতে হয় ওএমআরে, যেটা আমি বলে দিচ্ছি, তোমরা শোনো। হয়তো অনেকেই জানে না যে এটাও করার দরকার, কিন্তু অ্যাকচুয়ালি করা দরকার। কি করতে হবে, ওএমআর বের করার পর টেক্সট বুকলেট নাম্বারের সাথে তোমার ওএমআরের নাম্বার মেলাতে হবে। যদি না মেলে তৎক্ষণাৎ তোমার ইনভিজিলেটরকে জানাবে যে নাম্বার মিলছে না, এখন আমি কি করব। যা করার ওনারাই করবেন। এবং এটাও চেক করতে হবে যে তোমার ওএমআরের সাথে কার্বন কপি যুক্ত আছে কিনা, কারণ প্রতিটি ওএমআরের সাথে একটা করে কার্বন কপি দেওয়া থাকে। সেই কার্বন কপি যদি তোমার কাছে না থাকে তাহলে তুমি তোমার ইনভিজিলেটরকে জানাবে। এই দুটো জিনিস তোমার ওএমআর বের করার পর তোমাকে করতে হবে। এই ধরনের প্রবলেম সাধারণত হয় না, এটা সবারই ঠিক থাকে যে টেক্সট বুকলেট নাম্বারের সাথে ওএমআর নাম্বার এবং তোমার ওএমআরের সাথে কার্বন কপি যুক্ত থাকে। তবুও একবার চেক করে নেবে, ক্ষতি নেই তাতে। তারপর তোমাকে কি করতে হবে, ওএমআরে যে রোল নাম্বার এবং টেক্সট বুকলেট নাম্বারের জায়গা আছে সেখানে সেই খোপগুলোতে তোমার রোল নাম্বারটাকে লিখে নেবে, টেক্সট বুকলেট নাম্বারটাকে লিখে নেবে এবং তার নিচে যে সার্কেলগুলো আছে সেই সার্কেলগুলোকে ফিল করতে হবে। আমি একটা ডেমো দেখিয়ে দিচ্ছি। এখানে দেখো রোল নাম্বার দেওয়া আছে এবং আমি টেক্সট বুকলেট নাম্বার লিখেছি। এবার এখানে ফিল করতে হবে এভাবে। দাগ যেন তোমাদের বাইরে না যায়, অথবা সার্কেলটা যাতে অসম্পূর্ণ না থাকে, সম্পূর্ণটাই তোমাদের ফিল করতে হবে। রোল নাম্বার বা টেক্সট বুকলেট নাম্বার ফিল করার সময় যদি তোমরা কোনো ভুল করে থাকো তাহলে একদম ঘাবড়ে যাবে না। সেরকম কোনো ফ্যাক্টর হবে না আর কি যে তোমার এক্সাম ক্যান্সেল হয়ে যাবে, তুমি রোল নাম্বার ভুল দিয়েছো বা টেক্সট বুকলেট নাম্বার ভুল দিয়েছো, সেরকম কোনো প্রবলেম হবে না। কিন্তু হ্যাঁ, যদি তোমরা আনসার করার সময় যদি ভুল করো তাহলে কিন্তু সেটা ইনভিজিলেটর কিছু করতে পারবে না, সেটা তোমাদের ভুলই ধরা হবে এবং তোমাদের নেগেটিভ আসবে। এবারে এক্সাম শুরু করার পর, কোশ্চেন আনসার করার পর, এবারে তোমাকে যখন ওএমআর ফিল করতে হবে তখন ওএমআর তুমি কিভাবে ফিল করবে। ওএমআর ফিল করারও অনেক পদ্ধতি রয়েছে, এক একজন এক একভাবে করে, কিন্তু এই ওএমআর ফিল করার সময়ই একাধিক স্টুডেন্ট ভুল করে বসে। তোমাদের কিন্তু যে কোশ্চেন নাম্বারের আনসার ওএমআর অনুযায়ী সেই কোশ্চেন নাম্বারের পাশেই সঠিক আনসারটিকে সম্পূর্ণ কালি করতে হবে। সার্কেলগুলো ফিল করার সময় ওএমআরে যে সার্কেলগুলো থাকবে সেই সার্কেলগুলোই তোমাকে ফিল করতে হবে। সেই সার্কেলগুলো ফিল করার সময় তোমাকে বাউন্ডারিটা প্রথমে কালি করে নিতে হবে, তারপর তোমাকে সেন্টারের দিকে আসতে হবে, বাউন্ডারি থেকে সেন্টারের দিকে। তাহলে তুমি খুব তাড়াতাড়ি সার্কেলগুলো ফিল করতে পারবে। যদি তুমি ওই সার্কেলগুলোতে টিক চিহ্ন, ক্রস, ডট অথবা এইভাবে দিয়ে আসো তাহলে কিন্তু তোমার আনসার কারেক্ট হলেও সেটাকে ধরা হবে না, কারণ ওএমআর চেকের সময় সেটা ধরাই পড়বে না। তাহলে কি, তোমার পুরো সার্কেলটাকেই সুন্দরভাবে কালি করতে হবে যাতে বেশি পরিমাণ কালি বাইরে বেরিয়ে না যায়, অথবা সার্কেলটি যাতে অসম্পূর্ণ না থাকে। তাহলে কি বললাম, কীভাবে করবে, প্রথমে বাউন্ডারি থেকে তারপরে ধীরে ধীরে সেন্টারে আসবে। তাহলে এখানে নিখুঁতভাবে তোমার সার্কেলটা পূরণ হবে এবং সময়ও কম লাগবে এবং অনেক সুবিধাও হয়। তোমরা চিহ্নিতকরণের জন্য ডট দিতে পারো। প্রথমে বললে যে 30 নম্বর কোশ্চেনের আনসার হবে বি, তাহলে তুমি বিতে গিয়ে ডট দিতে পারো প্রথমে, তাহলে তোমার সুবিধা হবে আনসারটাকে পরে বের করার জন্য। তাড়াহুড়োতে থাকবে অবশ্যই এক্সাম হলে, তো তোমার সুবিধা হবে আর কি যে বি নাম্বার কোথায় আছে।
তুমি ডট দিতে পারো তোমার সুবিধার ক্ষেত্রে, কারণ ডটগুলোকে ধরাই হবে না। যদি তুমি একবার ডট দিয়ে ফেলো তারপর মনে হয় যে না এই কোশ্চেনটা তো সঠিক হবে না, তাহলে তুমি সেটা কালি করলে না, তাহলে তোমার যখন ওএমআর চেক হবে তখন সেখানে যে তুমি ডট দিও সেই ডটটাকে তো ধরাই হবে না, তাহলে তোমার নেগেটিভ মার্কিংয়েরও কোনো ভয় নেই। আর একটা জিনিস করবে, সেটা হলো কোশ্চেনের যখন আনসার তুমি কালি করবে তখন কোশ্চেন নাম্বার এবং তার আনসার মুখে বলতে বলতে কালি করবে। যেমন ধরো 15 নম্বরের বি, এভাবে বলতে থাকবে যে 15B 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 15B, এভাবে তারপরে কালি করবে, তাহলে ভুল হওয়ার চান্স কিন্তু অনেকটা কমে যায়। এবারে সবথেকে গুরুত্বপূর্ণ ব্যাপার সেটা হলো কখন ওএমআর ফিল করব। দেখো, ওএমআর যে কোনো সময় যে কেউ ফিল করতে পারে। অনেকেই এক্সাম শেষে ফিল করে, অনেকেই পার্ট পার্ট করে ফিল করে। আমি কিন্তু তোমাদের একেবারেই সাজেস্ট করব না যে তোমরা এক্সামের শেষে গিয়ে ওএমআর ফিল করো, কারণ এক্সামের শেষে তোমাদের প্রচণ্ড চাপ পড়বে, সময় কম থাকবে, তখন ওএমআরে আনসার ফিল করার সময় অনেক বেশি ভুল হতে পারে। তাই আমি সাজেস্ট করবো যে তোমরা পার্ট করে ওএমআর ফিল করো। ধরো ফার্স্টে তুমি বায়োলজি করলে, অর্থাৎ লাইফ সায়েন্স করলে, তাহলে লাইফ সায়েন্সের কোশ্চেনগুলো করার পর 40টা কোশ্চেন করার পর তুমি বায়োলজির ওএমআর ফিল করবে, যে 1-এর আনসার এত, 2-এর আনসার এত, 3-এর আনসার এত, এভাবে প্রথমে লাইফ সায়েন্স করবে। এমনকি তুমি এটাও করতে পারো যে ক্যাটাগরি 1 প্রথমে করার পর ক্যাটাগরি 1টাকে প্রথমে ওএমআরে ফিল করলে, তারপর ক্যাটাগরি 2 করলে, কোশ্চেন আনসার বের করলে, তারপর গিয়ে তুমি ওএমআরে ফিল করলে। এবারে যদি তুমি একদম শেষের জন্য থাকো তাহলে কি তুমি কোশ্চেনে টিক তো দিয়ে যাবে, কিন্তু শেষে গিয়ে হয়তো এমন হলো যে তুমি ওএমআরে সার্কেলই করতে পারলে না, তাহলে তো কোনো লাভ নেই। তাই পার্ট করে তোমরা ওএমআরের সার্কেলগুলো ফিল করবে। লাইফ সায়েন্স করার পর লাইফ সায়েন্সের ওএমআর, ফিজিক্যাল সায়েন্স করার পর ফিজিক্যাল সায়েন্সের ওএমআর, জিকের পর জিকে, এভাবে লাস্ট আসবে তোমাদের রিজনিং। লাস্ট রিজনিং করে তারপরে শেষ হয়ে যাবে তোমার এক্সাম। এবারে একদম শেষের যে সাবজেক্টটা আছে সেই সাবজেক্টের কথা তুমি যদি চিন্তা করো, তাহলে শেষে একদম সময় কম থাকবে, তখন তোমার প্রেশার অনেকটা বেড়ে যাবে। তখন তুমি একটা কাজ করতে পারো, যে ধরো ম্যাথামেটিক্স তুমি সবার শেষে ফিল করবে, তাহলে ম্যাথামেটিক্স করলে আনসার বের করবে, তারপরে সাথে ওএমআর ফিল করবে। এভাবে তুমি যেগুলো পারো সেগুলো তুমি ওএমআরে ফিল করে যাও সাথে, তাহলে তোমার সময়ের মধ্যেই এক্সাম শেষ হয়ে যাবে, তোমার বাড়তি কোনো সময়ের প্রয়োজন হবে। কিন্তু এক্ষেত্রে তোমাদের একটু সাবধানতা অবলম্বন করতে হবে, এই আর কি। তাহলে এই 4টি স্টেপ বা পয়েন্ট যদি তোমরা ফলো করো, আশা করি ওএমআর শিট নিয়ে তোমাদের যা কিছু ডাউট আছে সব কমপ্লিট হয়ে যাবে, এবং এক্সাম হলে তোমাদের কোনো প্রবলেমেই পড়তে হবে না। তাহলে চলো টাটা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। হেল্পফুল হলে অবশ্যই লাইক করো, ভিডিওটিকে শেয়ার করে দিও এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর এক্সাম কাছে এসেছে বলে একদম প্যানিক করবে না, যা হবে ভালোই হবে। মনে রেখো, এই দিনটির জন্য তোমরা এতদিন ধরে প্রিপারেশন করেছো, কত কিছু স্যাক্রিফাইস করেছো। শুধু ধৈর্য ধরো, এদিক ওদিক থেকে পড়া বন্ধ করে দাও, যা পড়েছো সেগুলোই রিভিশন দিতে থাকো। এক্সাম খুব ভালো হবে, নিজের প্রতি বিশ্বাস রাখো। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই।